কোনো ব্যক্তি যদি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আমার ভাইরা, ভাই মারা গেছে 10 বছর আগে, ভাই 2টা সন্তান রেখে গেছে, সম্পদের হক বলেন তো দেখি সেই ভাস্তি পায় কি পায় না? ওই ভাস্তিকে না দিয়ে আমার ভাইয়ের আত্মসাৎ করে এমন ব্যক্তি বলুন তো দেখি আপনাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি এতিমের 1টি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলেছেন তার অতীত জীবনের যত ভালো আমল আছে সব ভালো আমলগুলো বরবাদ করে দেব। শুধু তাই নয়, ওই ব্যক্তি হলো জালেম, জালেমের কাতারে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রাখবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি এতিমের সম্পদ 1টি টাকার সম্পদ আত্মসাৎ করে মেরে খায়, আল্লাহ তাআলা বলেছেন ও সম্পদ খায় না, ও যেন আগুন খায়। জোরে বলেন কি খায়? এ আমার ভাইরা রাগ করেন না। এই গুণ যাদের ভিতরে আছে, এই অভ্যাস যাদের ভিতরে আছে, আজ নামাজের পরে আপনার এতিম ভাস্তির সম্পদ আপনারা ফিরাইয়ে দিবেন। যদি না দেন আপনার নামাজ কবুল হবে না, যদি না দেন আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হতে পারে না। বলেছেন আমি নাকি আল্লাহ? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। 6 নাম্বার হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, প্রশ্ন আসতে পারে যে হুজুর জিহাদের ময়দান কোথায়? এখন তোমার জিহাদের ময়দান নেই। কে বলেছেন নেই? বাংলাদেশে এখন তো জিহাদের ময়দান উন্মুক্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বলুন তো দেখি, এই কুরআনুল কারীমের রাজ কায়েম করতে হবে শুধুমাত্র এই মসজিদে, এই কোরআনের কারীমের আইন দিয়ে, অর্থাৎ কুরআনুল কারীমের বিধান দিয়ে এই মসজিদ চলবে আর মাদ্রাসা চলবে। বলুন তো দেখি, এই জন্য কুরআনুল কারীম পাঠিয়েছে, নাকি এই কুরআনুল কারীমের আইন দিয়ে মসজিদ যেভাবে চালাও, মাদ্রাসা যেভাবে চালাও? আমার ভাইরা বলুন তো দেখি, শুধুমাত্র এটার ভিতরে ক্ষান্ত হবে, নাকি এই কুরআনুল কারীমের আইন দিয়ে সমাজ আর রাষ্ট্র চালাইতে হবে? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? বিশ্বনবীজি 10.5 বছর মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আরে হযরত ওমর মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন কি দিয়ে? হযরত আবু বকর, হযরত আলী, উসমান মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন কোরআন দিয়ে নাকি কোরআন ছেড়ে? আমার ভাইরা, আমরা যারা বলি নামাজ এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, এই কথা যারা বলে, আল্লাহর কসম কোরআন হাতে রেখে বলছি তাদের ঈমান নেই। ঠিক কিনা? আপনি বলতে পারেন যে হুজুর বাংলাদেশে প্রচলিত রাজনীতি কুরআনুল কারীমের ভিতরে নেই। হ্যাঁ, এটা মানা যায়, কিন্তু রাজনীতি নেই। আমার বন্ধুগণ, এই কথা বললে আপনার ঈমান নেই। তার কারণটা হলো বিশ্বনবীজি, হযরত ওমর, উসমান, বলুন তো দেখি কুরআনুল কারীম দিয়ে রাজনীতি করেছে নাকি করে নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, রাজনীতি করেছে নাকি করে নাই? তাহলে আপনি কিভাবে বলেন যে কুরআনুল কারীমের ভিতরে রাজনীতি নাই? কুরআনুল কারীমের ভিতরে যদি রাজনীতি না থাকে, 29 নম্বর পারার সূরা মুল্ক এখন আপনি নামাজ পড়ে বাড়িতে গিয়ে কুরআনুল কারীম থেকে কেটে বাদ দিবেন, পারবেন? যদি বলেন পারা সম্ভব?